আইপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন তার উপর মালিকানা শাহরুখ খানের কাছে। তাই বরাবরের মতো এবারের নিলামেও নজর ছিল কলকাতা নাইট রাইডার্স এর দিকে। সেখানে অবশ্য ভক্তদের হতাশ করেনি দলটার টিম ম্যানেজমেন্ট। সবার সাথে পাল্লা দিয়ে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী স্কোয়াড গড়েছে পশ্চিমবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটি। নিলামে দলটা সবচেয়ে বেশি লড়েছে পুরনো সদস্য ভেঙ্কটেশ আয়ারের জন্য। কলকাতার জার্সিতে পরিচিতি পেয়েছেন তিনি, গড়ে উঠছেন সুপারস্টার হিসেবে। তাই মেগা অকশনে তার জন্য বেশ ভালোই খরচ করেছে কেকেআর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে লড়ে শেষ পর্যন্ত 23,75,00,000 রুপিতে তাকে স্কোয়াডে ফেরাতে সক্ষম হয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এছাড়া আরো একবার নিজেদের পেশাদারিত্বের প্রমাণ দিয়ে স্কোয়াডে ধরে রেখেছে দুই বিদেশি ক্রিকেটার সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলকে। প্রতিবারের মতো এবারের আসরেও কেকেআর এর জার্সি গায়ে মাঠ মাতাবেন দুই টি-20 ক্রিকেটের ফেরিওয়ালা। দলটার সেরা একাদশে ওপেনার হিসেবে থাকতে পারেন দুই বাঁহাতি কুইন্টন ডিকক এবং সুনীল নারিন। ব্যাট হাতে দুনিয়ার অন্যতম বিধ্বংসী ব্যাটার ডিকক নিজের দিনে একাই যে কোনো প্রতিপক্ষকে ধসে দিতে সক্ষম এই বাঁহাতি। 3 নম্বরে থাকতে পারেন স্কোয়াডের সবচেয়ে দামি ক্রিকেটার ভেঙ্কটেশ আয়ার। আইপিএল এর গত মৌসুমে ব্যাট হাতে প্রায় 160 স্ট্রাইক রেটে 370 রান করেছিলেন এই অলরাউন্ডার। দলটার মিডল অর্ডারের মূল ভূমিকায় থাকতে পারেন অভিজ্ঞ ডানহাতি ব্যাটার আজিঙ্কা রাহানে। গুঞ্জন আছে দলটার অধিনায়কত্বের ভার উঠতে পারে তার কাঁধে। তার সাথে থাকতে পারেন 13 কোটি টাকা দামের রিঙ্কু সিং। কেকেআর এর বর্তমান স্কোয়াডে অন্যতম ভরসার নাম এটি। গত সিজনেও ব্যাট হাতে অসাধারণ পারফরমেন্স করেছেন এই ক্রিকেটার। তাকে নিয়ে বড় পরিকল্পনা ফ্র্যাঞ্চাইজিটির। সেই সঙ্গে থাকবেন আন্দ্রে রাসেল, তাকে অবশ্য সরাসরি চুক্তিতে রেখে দিয়েছিল কেকেআর। মিডল অর্ডারে যেমন ব্যাট করতে পারেন তেমনি প্রয়োজনে বল করতে পারেন। ক্যারিবীয় এই অলরাউন্ডার এখন ফ্র্যাঞ্চাইজিটির এক অবিচ্ছেদ্য অংশ। তাই মিডল অর্ডার সামলাতে আরো একবার তার উপর ভরসা রাখবে কলকাতা। এর সাথে থাকতে পারেন তরুণ বাঁহাতি স্পিনার অনুকূল রয়। এছাড়া থার্ড স্পিনার হিসেবে থাকবেন রহস্যময় বোলার বরুণ চক্রবর্তী। দেশের জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা এই স্পিনার এবার কেকেআর এ হতে পারেন আস্থার প্রতীক। পেস বিভাগে বড় দুঃসংবাদ আন্দ্রিক নকিয়ার ছিটকে যাওয়া। তবে হর্ষিত রানাকে 4 কোটি টাকা দিয়ে রেখেছিল কেকেআর। সেই সঙ্গে গতবার দলে থাকা বৈভব অরোরাকে নিলামে কিনেছে তারা। এই দুজনের সাথে বিদেশি হিসেবে থাকতে পারেন অজি পেসার স্পেন্সার জনসন। তাকেই প্রধান ভূমিকা রাখতে হবে এই বিভাগে। দলটার প্রথম ম্যাচ আগামী 22 তারিখ বিরাট কোহলির বেঙ্গালুরুর বিপক্ষে।